দেখো আরিফ, ব্যাপার হচ্ছে দুঃখ সবারই আছে, সবার থাকে, সবার ভিতরেই দুঃখটা আছে। তা এই দুঃখ আমরা আহ, নিবারণ করতে গেলে, আমি যদি এক কথায় বলি, তাহলে আমাদের আধ্যাত্মিকতার পথেই এগোতে হবে। এটা একদম ধ্রুব সত্যি কথা। এখন ভগবান গৌতম বুদ্ধের একটি কাহিনী আমি বলি। এটা ওনার মানে বৌদ্ধিস্ট যে অরিজিনাল স্ক্রিপচার আছে তাতে লেখা আছে, তাতে আছে। সেইখানে ভগবান বুদ্ধকে তারই শিষ্য প্রশ্ন করেছেন যে আপনি তো বললেন যে আপনি দুঃখ থেকে মুক্তি পেয়েছেন, বা আপনার দুঃখ টুক্ষ আর নেই, দুঃখের পারে চলে গেছেন, কিন্তু এই যে দেখুন, আমাদের এই জরা আছে, বার্ধক্য আছে, রোগ আছে, শোক আছে, আমাদের যে বিভিন্ন বাইরের আঘাত আছে, মান অপমান ইত্যাদি আছে। এই যে এগুলোর থেকে আমরা অনেক দুঃখ পাই, আপনিও পান, বা আপনিও, আপনার বয়স হচ্ছে, আপনি একদিন আপনারও জরা বার্ধক্য আসবে বা আসতে চলেছে, একদিন আপনারও মৃত্যু হবে, আমাদেরও সবার মৃত্যু হবে, একদম। আপনারও মৃত্যু হবে। তাহলে আপনি কি করে বললেন যে দুঃখের ওপারে যাওয়া যায়? দারুণ তখন প্রশ্ন। হ্যাঁ, তখন ভগবান বুদ্ধ বলছেন, দেখো, ধরো একটা তীর তোমার গায়ে এসে বিঁধেছে, ফার্স্ট তীর, প্রথম তীর। সেই প্রথম তীরটা হচ্ছে ওই জরা বার্ধক্য ব্যাধি, আচ্ছা। ওই তীর, ঠিক আছে? আবার দেখো, সঙ্গে সঙ্গে আর তার কিছুক্ষণ পরপরই আর একটা তীর এসে তোমার গায়ে বিঁধলো। তাহলে বলো কি যন্ত্রণা! একেতে ওই তীর বিঁধেছে, তারপরে আবার একটা তীর এসে বিঁধলো, তাহলে তার একটা তীব্র যন্ত্রণা থাকে। তা এই আমাদের দুঃখটা ওই সেকেন্ড তীরটায়, দ্বিতীয় তীরটায় থাকে। আচ্ছা, প্রথম তীরটাই কেন না? প্রথম তীরটা আমরা এড়াতে পারবো না, কারণ আমাদের এই যেহেতু শরীর আমরা ধারণ করেছি, এই শরীর ধারণ করলেই এই শরীরের একদিন আস্তে 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 সেই শৈশব থেকে কৈশোর হবে, কৈশোর থেকে যৌবন, বার্ধক্যের দিকে যাবে। তার মধ্যে নানা অসুখ বিসুখ আছে, সবারই থাকবে, এবং বার্ধক্য আসবে, একটা সময় মৃত্যু আসবে। এবং যারা অবতার পুরুষ এসছেন এই ধরনীতে, এই পৃথিবীতে, তারা সবাই তো দেহ ধারণ করে এসেছেন, তাদের সবারই মৃত্যু হয়েছে, কিন্তু তারা দুঃখের পারে গিয়ে তাই মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুটা কি? তারা মৃত্যুর থেকে অমৃতের দিকে চলে গেছেন। আচ্ছা, এইবার এই যে প্রথম তীরটা কেউ এড়াতে পারবে না, দ্বিতীয় তীরটা ভগবান বুদ্ধ বলছেন যে ওই তীরটা এড়ানো যায়, ওই তীরটা থেকে মুক্তি, ওই তীরের যে যন্ত্রণা সেটা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ ওই যে প্রথম যে তীরটা আমাদের এসে লাগে, তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটাই হলো আমাদের দ্বিতীয় তীর, সেকেন্ড অ্যারো, যেটা আমাদের এসে বেঁধেছে, যেটা আমাদের দুঃখের কারণ। আচ্ছা, এইবার এই যে দুঃখের কারণ যেটা বলছি, এটাতে দেখো, এই যে যখন এগুলো ডাক্তাররা ভালো বলতে পারবে, একই রোগ, প্রতিক্রিয়া আলাদা আলাদা, রোগ একই কিন্তু প্রতিক্রিয়া আলাদা আলাদা। যেমন ধরো, একই রোগ হয়েছে, একজন বিনা দ্বিধায় সেটা মেনে নিয়েছে যে ডাক্তারবাবু ঠিক আছে, কি কি করতে হবে না করতে হবে আপনি বলুন, কি কোন পথে কি কি ওষুধ খাবো, কি টেস্ট করাতে হবে। আর একজন রোগীর প্রতিক্রিয়া হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে থাকতে পারছে না, কি হবে আমার, এই মানে ভীষণ তার চিন্তা হচ্ছে, ব্যতিব্যস্ত করে তুলছে, ঠিক আছে, পরিবারের সবাইকে ব্যতিব্যস্ত করে তুলছে। তাহলে প্রতিক্রিয়াটা দুজনের কিন্তু ভিন্ন রকম, ঠিক আছে? তা উনি বলছেন যে গৌতম বুদ্ধ বলছেন যে যদি এই যে দুঃখ, এই দুঃখ থেকে আমরা যদি নিবৃত্তি পেতে চাই, তাহলে কি করতে হবে না, আমাদের
দুঃখের ওনার যে অষ্টাঙ্গিক মার্গ আছে সেটাকে উনি ফলো করতে বলছেন। সৎকর্ম, সৎ কাজ করো ভালোভাবে। পীর কি দুটোই আছে? হ্যাঁ, পীর দুটোই আছে। দুটোই আছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে প্রতিক্রিয়াটা জানাই তাতেই মানে সেই প্রতিক্রিয়ার মানে থেকেই কিন্তু আমাদের ওই দুঃখটা বেশি আসে। একজন সহ্য করতে পারছে, একজন সহ্য করতে পারছে না। আর একটা কথা, অষ্টাঙ্গিক মার্গের ভিতরে আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমি জানি না আমার এখন মনে আছে কিনা, মানে এ নিয়ে চর্চা খুব কম হয় অনেস্টলি। তো সেটা হচ্ছে যে বলা হয়েছিল যে কামনা বাসনা থাকলে দুঃখ থাকবে। হ্যাঁ, অবশ্যই। তো কামনা বাসনা অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কামনা বাসনা তো আসলে ওগুলো তো মানে ওটা একটা আমাদের যে 6টা রিপু আছে তার অন্যতম একটা রিপুর মধ্যেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, যারা প্রতিনিয়ত আমাদের ভিতরে ক্রমাগত আমাদেরকে মানে এই দংশন করে চলেছে। ঠিক আছে, প্রতিনিয়ত সে কিন্তু বারবার বারবার সে লোভ দেখাচ্ছে এবং বলা হয় ওটাকে মানে এই যে 6টা রিপুকে কুমিরের সাথে তুলনা করা হয়। আচ্ছা, কুমিরের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু আছে, এই 6টা রিপু আমাদের সব সময় তাড়া করে চলেছে। এই বিষয়ে একদিন আমার মনে আছে, আপনার সঙ্গে হয়তো কথোপকথন হচ্ছিল, আপনার মনে আছে কিনা দেখুন। সেটা হচ্ছে কি যে একদিন আপনি বলেছিলেন যে ফ্যানের আমি জোর কম দিয়ে রাখি, কিংবা আমি এসি লাগাই না। হ্যাঁ, ঠিক আছে, এসি আপাতত এখনো পর্যন্ত লাগাইনি। তারপরে ভবিষ্যতে কি হবে বলা যাবে না। বলতে পারছি না। হ্যাঁ, কারণটা ওই একটাই ছিল যে আমি ন্যাচারালি বাঁচতে চাই, বা আমার এই যে এক্সপেকটেশন সহ্য করার যে একটা তিতিক্ষা, তিতিক্ষা। ঠিক আছে, সেই তিতিক্ষাটা কিন্তু ভেরি গুড, ভেরি গুড। তো আজকের এই যে শর্ট কনভারসেশন, ঠিক আছে, আমরা এটাকে লং করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, খুব দুর্দান্ত আলোচনা হয়েছে, একদম ন্যাচারাল। আমি আনকাট রেখে দিতে চাই, আমি কোনো অংশই কাটবো না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। তো আনকাট এটা রেখে দিতে চাই। আপনাদের রিয়াকশনের উপর নির্ভর করবে যে আমাদের পরবর্তী যে এটা হবে, আমাদের কনভারসেশনটা হচ্ছে একদম। সেটা কোন দিকে যাবে। ঠিক আছে, হ্যাঁ, কি আমরা এই টপিকে থাকবো না ভিন্ন একটা টপিক নিয়ে আসবো, ঠিক আছে, আপনারা জানাবেন আমাদের। ঠিক আছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি সেটা জানাবেন। হ্যাঁ।